নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 8 তারিখ এবং আগামীকাল 9 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালবৈশাখীর তীব্রতা কতটা থাকবে, কোন কোন জেলাতে বেশি থাকবে, 10 তারিখে কালবৈশাখীর তীব্রতা আরও বাড়বে, কতদিন চলতে পারে এই রকম ঝড় বৃষ্টি, তাপমাত্রা কেমন থাকতে পারে, উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির পূর্বাভাস, নতুন কোনো সিস্টেম আসছে কিনা, ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে। আজকে সকাল পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে যে কমলা সতর্কবার্তা রয়েছে। এর সঙ্গে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে, একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনার একেবারে শেষ প্রান্তে, দক্ষিণ 24 পরগনার দিকে, অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। তাই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, সঙ্গে প্রত্যেকটা জেলার দিকে দমকা ঝড় বইতে পারে। তবে এই সকাল পর্যন্ত আপডেটের পর আবার নতুন যে আপডেটটা পাওয়া যাচ্ছে মূলত দুপুরের পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় যে পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোনো কোনো অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, হালকা থেকে হালকা মাঝারি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এই সম্ভাবনা রয়েছে আজকে 8 তারিখ এবং আগামীকাল 9 তারিখ। তবে 8 এবং 9 তারিখের আশেপাশে, বিশেষ করে 9 তারিখের দিকে এবং 8 তারিখে এই দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা একটু বেশি রয়েছে, যেমন 24 পরগনা জেলার দিকে, সঙ্গে হুগলি জেলার দিকে, এছাড়া পূর্ব বর্ধমান জেলার দিকে, এই সমস্ত জেলাগুলোর দিকে একটু ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকছে, সঙ্গে মেদিনীপুরের কোনো কোনো অংশে। 10 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 10 তারিখে বলা হয়েছে ঝড় বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে প্রায় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, তাই প্রত্যেকটা জেলার দিকে 10 তারিখে ঝড় বৃষ্টি বাড়বে। তবে আজকে এবং আগামীকাল, বিশেষ করে আজকে দুপুরের পর থেকে আগামীকাল দুপুর বা রাত পর্যন্ত সময় হালকা মাঝারি বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে। তাই ঝড় বৃষ্টির যে সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে সেটি এখনই বন্ধ হচ্ছে না। 11 তারিখের দিকেও মে মাসে উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে, দমকা ঝড় দিতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তবে 11 তারিখের পর 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমবে, খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে এমনটাই পূর্বাভাস। সঙ্গে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে মে মাসের 14 বা 15 তারিখ থেকে। আপাতত 14 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, তাপমাত্রা 40-এর ওপরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে এখনও যে পূর্বাভাস রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা এখনও কমতে পারে। সুতরাং আগামী কয়েকদিন আবহাওয়াতে প্রচণ্ড গরম বা তাপপ্রবাহ বা লু বয়ে যাওয়ার মতন কোনো রকম সম্ভাবনা আপাতত থাকছে না। তবে আজকে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে, এবং দুপুর থেকে রাতের মধ্যে প্রত্যেকটা জেলার দিকে আবার হালকা মাঝারি কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসতে পারে। আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি আজকে থেকে আগামী কয়েকদিনে থাকতে পারে বা চলতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, সেটা 10 তারিখে হতে পারে। 10 তারিখে জলপাইগুড়ি জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যান্য কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তাও থাকছে। তবে আজকে এবং আগামীকাল যে পূর্বাভাস রয়েছে তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকেই যা পূর্বাভাস বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া দিতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সঙ্গে রয়েছে কুচবিহার এবং জলপাইগুড়ি কোনো কোনো অংশে। বিশেষ করে নিচের দিকের জেলাগুলো মালদহ, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য দমকা ঝড়ের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আমরা একটা উত্তরবঙ্গের পূর্বাভাস পেয়েছি, 10 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে।
তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এটাও বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বাংলার আবহাওয়াতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে প্রচণ্ড যে গরম, সেই গরমের সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কালবৈশাখীর হালকা মাঝারি ঝড় বৃষ্টিটা আগামী 10 বা 11 মে তারিখ পর্যন্ত চলতে পারে সমান তালে। ভারতবর্ষের আবহাওয়াতে যে পূর্বাভাস, ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। বিশেষ করে জানা যাচ্ছে আজকে এবং আগামীকাল 8 এবং 9 তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মূলত হালকা থেকে কোনো কোনো অঞ্চলে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 10 তারিখ রাত থেকে বা 11 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। বেশিরভাগ জায়গাতেই মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে, এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তাই 11 তারিখের দিকে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও যা আপডেট রয়েছে, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত 10 এবং 11 তারিখের দিকে। তাই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা সব থেকে বেশি 10 থেকে 12 তারিখের মধ্যে। 11 তারিখে ত্রিপুরার ক্ষেত্রে বেশি হবে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, তাতে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে, তার এফেক্টের জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া পশ্চিম দিকের রাজ্যগুলোতে তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় চলবে, বিশেষ করে গুজরাট, রাজস্থানের দিকে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, কর্ণাটক, এই সমস্ত রাজ্যের দিকে। কেরলের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন সেই বৃষ্টি চলতে পারে। এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস। এর পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। মধ্য ভারতের রাজ্যগুলোর দিকে মূলত হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের ঝড় বৃষ্টির আপাতত কোনো খবর নেই। তাই ভারতবর্ষের আবহাওয়াতে শুধুমাত্র পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, এই যে রাজ্যগুলো রয়েছে, এখানেই ঝড় বৃষ্টি বেশি হবে প্রধানত 11 তারিখ পর্যন্ত। এখনও যা পূর্বাভাস রয়েছে, হয়তো সেটা 12 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে, তারপর আস্তে আস্তে কমবে। নতুন সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝা, বঙ্গোপসাগরে বিরাট কোনো সিস্টেম নেই আপাতত যা খবর। মৎস্যজীবীরা পশ্চিমবঙ্গ উপকূলীয় সমুদ্রে যাবেন না আগামী 24 ঘন্টা পর্যন্ত, সমুদ্র উত্তাল থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়াতে যে পূর্বাভাস, বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। আপাতত যা পূর্বাভাস রয়েছে তাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। সেই সম্ভাবনা রয়েছে মূলত আজকে 8 তারিখ, 9 তারিখ, এই দুটো দিন রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, দমকা ঝড় বইবে, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে। সঙ্গে তাপমাত্রা একই রকম বা অপরিবর্তিত থাকতে পারে, তবে আগামী 24 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা একটু নামতে পারে বা ডাউন হতে পারে। এই পর্যন্ত একটা বাংলাদেশের পূর্বাভাস আজকে এবং আগামীকাল। 10 তারিখ, 11 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বৃষ্টির প্রবণতা বাড়বে বাংলাদেশের দিকে। বিশেষ করে রয়েছে সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, বরিশাল রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে 10 থেকে 12 মে তারিখের মধ্যে। তাই সারা দেশে যে বৃষ্টির প্রবণতা চলছে সেটা অব্যাহত থাকতে পারে। কবে বৃষ্টিপাত কমবে তার আপডেট এখনো পর্যন্ত নেই। যেটুকু অধিদপ্তর জানাচ্ছেন, আগামী 5 দিনের যা পূর্বাভাস, তাতে ঝড় বৃষ্টি চলার বা ঝড় বৃষ্টি অব্যাহত থাকার একটা সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। তবে রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, উত্তরের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। তবে তাপমাত্রা বেশ কিছুটা কমে গেছে ঠিক কথাই, তবে সেটা আবার বাড়তে পারে মে মাসের মাঝামাঝি সময় থেকে। বঙ্গোপসাগরের দিকে তাকালে বিরাট যে কোনো নিম্নচাপ আসছে বা বিরাট ঘূর্ণাবর্ত, সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। জলীয় বাষ্প ঢুকছে, তা থেকে একটা বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পরিবেশ কিন্তু সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের দিকেও তৈরি হয়েছে। তাই আগামী কয়েকদিন মূলত এই রকম ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আকারে চলতে পারে। এখনো পর্যন্ত আমরা এইটুকুই তথ্য পাচ্ছি। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গার দিকে।
তার প্রভাব বাংলাদেশের দিকে খুব একটা থাকার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত এইটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আজকে এবং আগামীকাল সারা দেশ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কাল বৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিদপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সারা দেশে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কাল বৈশাখীর ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা বা কাল বৈশাখী ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটা তারা সতর্কবার্তায় জানিয়েছেন। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।